আসসালামু আলাইকুম, স্বাগতম মাই ক্লাসরুমে। মাই ক্লাসরুমের এখনকার আয়োজনে থাকবে 19 সেপ্টেম্বর 2024-এর জন্য ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স। শুরু করছি, সাথে থাকবেন। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, বাংলা সাহিত্যের প্রথম আধুনিক নাটক কোনটি? বাংলা সাহিত্যের প্রথম আধুনিক নাটক হচ্ছে শর্মিষ্ঠা। দেশে এ পর্যন্ত মোট কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা করা হয়েছে? দেশে এ পর্যন্ত মোট 8টি পঞ্চবার্ষিক পরিকল্পনা করা হয়েছে এবং প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয় 1973 সালে। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন কে? অধ্যাপক আলী রিয়াজ। ডেঙ্গু কোন ভাষার শব্দ? ডেঙ্গু হচ্ছে স্পেনীয়। আবাদযোগ্য জমিকে কি বলে? আবাদযোগ্য জমিকে বলা হয় কৃষিজাত জমি। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রানকার? মুশফিকুর রহিম। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান কততম? ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান হচ্ছে 186তম। পেজার কি? পেজার হচ্ছে যোগাযোগের যন্ত্র। ভারত পাকিস্তানের মধ্যে পানি চুক্তি স্বাক্ষর হয় কবে? 19 সেপ্টেম্বর 1960 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে পানি চুক্তি স্বাক্ষর হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ক্ষতিগ্রস্ত মেট্রো রেলের কাজীপাড়া স্টেশন মেরামতে খরচের পরিমাণ কত টাকা? উত্তর হচ্ছে 20.5 লাখ টাকা। সম্প্রতি কোন দেশটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্তে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে? সৌদি আরব। সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্তে। বাংলাদেশে পরিবেশগত ছাড়পত্রবিহীন কয়টি ইট ভাটার কার্যক্রম বন্ধ হতে যাচ্ছে? 3491টি। কোন দেশটি বর্তমানে গত 30 বছরের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে পড়েছে? কিউবা। সম্প্রতি কোন দেশটিতে পেজারের অর্থাৎ তারবিহীন যোগাযোগের যন্ত্রের বিস্ফোরণে 12 জন নিহত হয়েছে? লেবানন। সম্প্রতি ভারতে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া লেডি ডনের নাম কি? তিনি কাজল খত্রি। কোন দেশটি ইসরায়েলে যুদ্ধাস্ত্র রপ্তানি স্থগিত করেছে? জার্মানি। আওয়ামী সরকারের রেখে যাওয়া বিদেশি ঋণের পরিমাণ কত? আওয়ামী সরকারের রেখে যাওয়া বিদেশি ঋণের পরিমাণ $103 বিলিয়ন। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান হচ্ছে 186তম। বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির নাম কি? ইলন মাস্ক। এবার আমরা আজকের কুইজটি দেখব। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান কততম? 4টে অপশন থাকবে: 164তম, 170তম, 186তম এবং 190তম। সঠিক উত্তরটি কমেন্টস করুন যে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বর্তমান অবস্থান কততম। এবার আমরা আজকের হাদিসটি দেখব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সালাত আদায়, সত্য বলা, চরিত্রকে নিষ্কলুষ রাখা এবং আত্মীয়তার বন্ধন রক্ষার নির্দেশ দেন। এটি বুখারীর 7 নম্বর হাদিস। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।